আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ক্লাস। তো আজ আমরা আলোচনা করব জিএসটি 21-22-এ আসা একটা প্রশ্ন, যেটা সরলরেখা থেকেই আসছিল। তো দেখতেই পাচ্ছ, ভিডিওটা জাস্ট ছোট্ট একটা ভিডিও হবে, এই জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। তো চলো তাহলে আমরা আজকের ভিডিও শুরু করি। ওকে, তো আমাদের আজকের ম্যাথটা আসলে কি আছে দেখো, যে আর ইন্টু 1 + cos θ = 2 এর কার্তেশীয় সমীকরণ নিচের কোনটি? তাহলে আমার কার্তেশীয় সমীকরণ বের করতে হবে। এখন তার আগে একটা জিনিস দেখো, যে আমাদের দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে আর কি বিন্দুর জন্য। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে কার্তেশীয়, দ্বিতীয়টা হচ্ছে পোলার। আমরা মনে রাখবো এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ব্যবহৃত হয় কোনটা? ব্যবহৃত হয় হচ্ছে xy। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় xy ব্যবহৃত হয়, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর থিটা ব্যবহৃত হয়। এটা মনে রাখার উপায় আছে। কারণ কি, যে আসলে ব্যাপারটা হচ্ছে এখানে এলোমেলো হয়ে যায়, যে কখন তুমি হচ্ছে xy ব্যবহার করতেছো বা কখন আর থিটা হবে, এটা এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা মনে রাখবো যে পোলারে আর আছে এবং এইখানে আর এ আর আছে। পোলার আর হচ্ছে আর থিটা। তো এই দুইটা আর আর মিল রেখে আমরা মনে রাখবো পোলারে আর থিটা ব্যবহৃত হবে, আর কার্তেশীয়তে xy ব্যবহৃত হবে। আচ্ছা, এখন দেখো আমার কার্তেশীয় সমীকরণ বের করতে বলছে, মানে কি, যে সবগুলা টার্মই কিসে কনভার্ট করতে হবে? xy তে কনভার্ট করতে হবে। অর্থাৎ কোনোভাবেই এই আর আর থিটা রাখা যাবে না, যেটা এই দুইটা জায়গায় আছে। তাহলে আমার আর থিটাটা রিমুভ করতে হবে। তাহলে দেখো আমার ম্যাথটা কি আছে। ম্যাথটা আছে হচ্ছে এরকম, যে আর ইন্টু 1 + cos θ = 2। আচ্ছা, এখন দেখো এইখানে আর আর থিটা কোনোভাবেই কি রাখা যাবে না। এখন কিভাবে রিমুভ করা যায়? রিমুভ করতে গেলে দেখো কয়েকটা অপশন আছে। এক, আমি এক্স তখনই লিখতে পারবো যখন আর cos θ থাকবে। আমি ওয়াই তখনই লিখতে পারবো যখন আর sin θ থাকবে। আর হচ্ছে কি, আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ যদি আর থাকে তাহলে সেক্ষেত্রে আমি এই টার্মটাও লিখতে পারবো। লিখলে কি হবে? যে এক্স ওয়াইতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই তিনটা জিনিস, অর্থাৎ তুমি আর থাকলে এটা লিখতে পারো, আর এক্স লিখতে গেলে তোমার আর cos θ বানাতে হবে, ওয়াই লিখতে গেলে আর sin θ বানাতে হবে। তো এইখানে যেভাবে আছে দেখো, এখানে একটা cos θ আছে, তো তুমি বুঝতেছো যে এর আগে একটা আর লাগবে। আর না হইলে কিন্তু তুমি এক্স ওয়াই লিখতে পারবে না। তাহলে আমরা কি করব, যে এটা গুণ করে দিব। কেন গুণ করব এটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। তাহলে আর প্লাস আর cos থিটা, এটা সমান আমরা লিখতে পারি 2। এখন সুবিধা কোথায় দেখো, এই যে আর cos থিটা হয়ে গেছে, তুমি এটার পরিবর্তে এখন তুমি এক্স লিখতে পারো। আর আর এর পরিবর্তে তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারতেছো। তাহলে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি না, যে আর এর পরিবর্তে আমরা লিখলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর cos থিটার পরিবর্তে লিখলাম এক্স সমান হচ্ছে 2। এখন দেখো আমরা কিন্তু সবগুলো এক্স ওয়াই তে কনভার্ট করে ফেলছি, আর থিটা কিন্তু আর নাই। কিন্তু আমার অপশনের সাথে কিন্তু মিলতেছে না। দেখো অপশনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম টাইপের আছে, তার মানে কি অপশনে দেখো একটা কিন্তু রুট নাই, এখানে রুট আছে। তাহলে কি করতে হবে? রুটটা রিমুভ করতে হবে। এখন তুমি কি এইভাবে বর্গ করে দিবা? এইভাবে যদি বর্গ করো, দেখো আমি যদি এই যেভাবে আছে এইভাবে বর্গ করি, তাহলে আমি এ স্কোয়ার প্লাস 2ab যখন আসবে, তখন কিন্তু রুটটা থেকে যাবে। তো এইভাবে বর্গ করা যাবে না। তাহলে কিভাবে বর্গ করতে হবে? রুটটা তুমি পুরো আলাদা করে ফেলো। তাহলে তুমি লিখতে পারো 2 - x, x টা ওই পাশে গেলে মাইনাস এক্স হয়ে যাবে। তো 2 - x সমান কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেখা যায়। এবার তুমি বর্গ করো, তাহলে হবে হচ্ছে কি, এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হবে, তো এটা হবে 4 - 4x প্লাস এক্স স্কোয়ার সমান কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো এখন কাটাকাটি করলে কি আসবে? এক্স স্কোয়ার চলে যাবে। তো আমরা হচ্ছে ওই পাশে যদি নিয়ে যাই সবগুলা, তাহলে এরকম আসবে। দেখো ওয়াই স্কোয়ার প্লাস 4x। আচ্ছা, এইটা সমান 4 আমার সমীকরণে এইভাবেই দেওয়া আছে, মানে অ্যান্সারে এইভাবেই দেওয়া আছে। আমরা এইভাবে বের করে ফেললাম। তাহলে এই জিনিসটা কোন নাম্বার অপশনে আছে দেখো তো? ডি নাম্বার অপশনে আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। আশা করি বুঝতে পারছো। এখানে যে সমস্যাটা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টের যে সমস্যা হয় সেটা হচ্ছে কি, যে আসলে ভাঙাতে সমস্যা হয়, যে কখন এক্স লিখবো বা কেন গুণ করতেছি, অনেক সময় এখানে সূত্র প্রয়োগ করা লাগে, কেন প্রয়োগ করতেছি, এই বিষয়গুলো আসলে
ক্লিয়ার থাকে না। তাহলে মেন কারণ কি? মেন কারণ হচ্ছে কার্তেশীয়তে গেলে তোমার এক্স ওয়াইতে কনভার্ট করতে হবে। তো এক্স ওয়াইতে কনভার্ট করতে গেলে হয় এক্স যদি লিখতে চাও তাহলে আর কস থিটা বানাতে হবে, ওয়াই লিখতে চাইলে আর সাইন থিটা বানাতে হবে। আর যদি আর থাকে তাহলে সেক্ষেত্রে তুমি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারো, অথবা তুমি যদি কোনোভাবে আর স্কোয়ার পাও, এটাও লিখে দেয়, কোনোভাবে যদি আর স্কোয়ার পাও সেক্ষেত্রে তুমি জাস্ট হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারো। এই আর যদি তোমার কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করতে বলতো তখন তুমি এক্স এর জায়গায় আর কস থিটা লিখতে পারতে, ওয়াই এর জায়গায় আর সাইন থিটা লিখতে পারতে, এরকম মানে জাস্ট তোমার হচ্ছে সব আর আর থিটাই কনভার্ট করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।